আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো আজকে হচ্ছে আমি একটা ঘাস নিয়ে ভিডিও করতেছি এবং ঘাসের আসলে কতটুকু সার প্রয়োজন, কতটুকু জমিতে এবং কিভাবে যত্ন নেওয়া প্রয়োজন, যেটা করার মাধ্যমে আপনার ঘাসের সংকট পড়বে না। পর্যাপ্ত পরিমাণ যদি আপনার পর্যাপ্ত গরুর জন্য পর্যাপ্ত পরিমাণ ঘাস আপনি লাগান। তো আসলে আমার গরু হচ্ছে দুইটা থেকে মোট চারটে আছে। তো একটা হচ্ছে ফুল দুধের বাছুর, আর একটা হচ্ছে আপনার ঘাস খাচ্ছে ও বাছুর বলা যায়, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমার ঘাস হচ্ছে 30%। তো আমার সামনে হচ্ছে একটা ঘাস ক্ষেত এবং পিছনের ওই সাইডে হচ্ছে আর একটা ঘাস ক্ষেত আছে। তো এই দুইটা ঘাস ক্ষেত আপনার 30% জায়গা। তো নর্মালি দুইটা তিনটা গরু কিন্তু পালা কোনো ব্যাপারই না খ্যার ছাড়া। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমার এখানে আপনার কিছু পলিথিনের সার দেখতে পাচ্ছেন। তো পলিথিনে সার দিলে কি আর ঘাস ক্ষেত পর্যাপ্ত পরিমাণে ঘাস উৎপাদন হয়? আচ্ছা, পলিথিন যাই হোক, কারণ সার তো আপনার বস্তায় লোড থাকে। তো আমি সারগুলো পলিথিনে আনছি। একটা বিষয় হচ্ছে যে আপনার যে এখানে আমার যে 15% জায়গা, মানে আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি যে আসলে 15% জায়গায় ঘাসে আপনার কতটুকু পরিমাণ হচ্ছে আপনার সার দেওয়া প্রয়োজন, কমেন্ট করেন। বিশেষ করে যারা গরু পালেন এবং গরু পালনের সাথে আসেন এবং ঘাস লাগাইছেন। নর্মালি কিন্তু আপনার 15% জায়গায় দেখা যাচ্ছে আপনার কত 20 কেজি সার প্রয়োজন, দেখা গেছে 10 কেজি ডিআইপি, 10 কেজি ইউরিয়া। কারণ হচ্ছে ঘাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে নর্মালি আপনার ইউরিয়া এবং ডিআইপি দেওয়া থাকে এবং সাথে সালফার। তো আমার এইখানে যেটা দেখালাম, আমি 7 কেজি ইউরিয়া আনছি, 1 কেজি হচ্ছে সালফার। তো 15% জায়গা থেকে বা 15% জায়গা এই 7 কেজি ইউরিয়া এবং 1 কেজি সালফার কী হয় বলেন? তাহলে গাছটা হবে কোত্থেকে? আর একটা বিষয় যেটা আমি করতে পারি না, যে সঠিক সময় সেচের ব্যবস্থা। এখন হচ্ছে বৃষ্টির সময়, কারণ আমি এখন বৃষ্টির আশায় থাকি। অন্যান্য সময় দেখা যায় যে এখানে আপনার 10 দিন পর পর পানি দেওয়া প্রয়োজন, সেখানে আমি 15 দিন 20 দিন পর পর পানি দিই। কারণ হচ্ছে যে পিছনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অন্য ধরনের মেশিন। তো এই মেশিন থেকে একবার পানি দিলে তাকে 400 টাকা দেওয়া লাগে 15%। তো আসলে আমি আপনারা সবাই জানেন যে আসলে আর্থিকভাবে অতটা মানে সচ্ছল না, যেখানে সঠিক সময় সঠিক পরিমাণে চিকিৎসা বা ঘাসের জন্য যেটা করণীয় সেটা আমি করতে পারি না। যে কারণে যে এখন কিন্তু ঘাসের ফুল সিজন এবং এবার কিন্তু খুব বৃষ্টি হচ্ছে না, যে কারণে গতবার কিন্তু এই সময় অনেকের ঘাস মারা গেছিলো অতিরিক্ত বৃষ্টির ফলে। তো এবার কিন্তু ঘাস আলহামদুলিল্লাহ ঠিক আছে, দেখতে পাচ্ছেন। যে কারণে আজকে আমাকে অন্যত্র থেকে ঘাস কিনতে হয়েছে। এবং লাস্ট ভিডিওতে যে ঘাসের ক্ষেত্রে দেখাচ্ছিলাম, ওইখানে যে ঘাসটা আছে দেখা আবার 2 দিন বা 3 দিন যাবে, কিন্তু ঘাসটা হচ্ছে কি ছোটো, যে কারণে আজকে অন্য থেকে ঘাস কিনতে হয়েছে। তো ওটা দেখাবো যে কতটুকু ঘাস কিনলাম এবং কী পরিমাণ কত টাকা লাগলো সেটাও জানাবো। তো এটাই হচ্ছে আসলে ঘাসের যদি আপনি সঠিকভাবে সঠিক যত্ন না নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ঘাস উৎপাদন হবে না। তাছাড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার যে সামনে যে ক্ষেতটা, এই যে আমরা স্ক্রিনে দেখতে দেখা যাচ্ছে ঘাস মানে কালারটা কিন্তু ভালো আছে, মানে কম কম দিলেও কিন্তু আমি নিয়মিতভাবে মানে যখনই বৃষ্টি হয় তখনই ঘাস দেওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে কালকে সন্ধ্যা হচ্ছে আপনার বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, যে কারণে আজকে আবার কিছু সার নিয়ে আসছি। আর 10-20 কেজি সার দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু আসলে মানে টাকা নাই বললেই চলে। আর দোকানেও বাকি কম বেশি তো থাকেই, সবসময় তো আর বাকি নেওয়া যায় না। আর ওই পাশে দেখতেছে আখ লাগাইছিলাম এবং ওই পাশে কিন্তু যে আখ আছে, এবার কিন্তু আখ থেকে আমি প্রায় 1000 টাকা বিক্রি করছি। কারণ আখ কিন্তু মাঝে মাঝে দেখায় আপনাদের। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন আমরা হাইব্রিড ঘাস, এই সামনে কিন্তু ছোটো ছোটো গেলে হচ্ছে আপনার নেপিয়ার ঘাস এবং ওই পিছনে হচ্ছে হাইব্রিড ঘাস, একসাথেই কিন্তু কাটা, কিন্তু ঘাসগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে। তো ভবিষ্যৎ হচ্ছে আপনার নেপিয়ার বাদ দিয়ে এই হাইব্রিড গাছটা লাগাবো। তো এ হচ্ছে আপনার ইউরিয়া সার 7 কেজি এবং এখানেও দেখতে পাচ্ছেন একটা সালফার আছে। আপনার সালফার সবগুলো একরকম, মানে একই মানের হয়ে থাকে। এটা হচ্ছে চায়না ম্যাক্স প্লাস মোটার। আপনার পলিথিন আনছি কারণ হচ্ছে অল্প কটার সার, তো নর্মালি আজকে গাবলা সার তো বোনা যায় না, তো এটা একটু মিশিয়ে দিতে হবে। মোটা পলিথিন আছে, সমস্যা হবে না। এটা এখন বুনতে হবে। মানে আপনার সালফার এবং ইউরিয়া কিন্তু একসাথে মিক্সড হয়ে গেছে। পিছনে যে ঘাসটা আমি নিলাম আজকে, অল্পটা ঘাস, মানে ফুল ঘাস খেতে হচ্ছে অনেকটাই বিক্রি করে দিচ্ছে। তো অল্প কিছু ঘাস আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন। তো অনেকে জানেন যারা নিয়মিত আসলে, যা আমার প্রতিদিন 3 বোঝা ঘাস লাগে, বিগ সাইজের বা বড় সাইজের যে বোঝাগুলা। তো এইখানে দেখা গেছে আপনার
কত সর্বোচ্চ 12 বোঝা ঘাস হবে। আর ঘাসের দাম হচ্ছে বর্তমান খুবই কম, 20 টাকা 25 টাকা 15 টাকা ওই যায় আর কি। ঘাস বই যায়, এটা হাইব্রিড হলে একটু দাম 5 টাকা বেশি যায় আটিতে। আর নেপিয়ার হচ্ছে একটু দাম কম। এগুলো তাও গোড়া শক্ত হয়ে গেছে। তো আবার দেখা গেছে মিটে না নাই, তাও দেখা গেছে নর্মালি আপনি যদি 12 বোঝা ঘাস হয় মিনিমাম দেখা গেছে 300 350 টাকা দিতে হবে। আর এই গাছটা দেখা যাচ্ছে আমার 3 দিন বা সর্বোচ্চ 4 দিন যাবে আর কি। তো দেখেন একটু ঘাসটা কেমন হইলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই মুহূর্তে আসলে ঘাস কেউ কিনতেছেন কিনা সেটাও একটু জানাবেন, আমার মতো আসলে হতভাগা কেউ আছেন কিনা। তো এটা আসলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।